যত ইল্লিগাল মাইনিং চলছে আটকে দাও। সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে, এটা মাথায় রাখো। কারণ চুরি হলো তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো, তাকে আইনের প্যাচে ধরো, আইনত জেলে পাঠাও। বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 24 ঘন্টার মধ্যেই বড়সড় পদক্ষেপ পুলিশের। বালি লোহা পাচারের মতন অনৈতিক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুর্গাপুরের 3 নম্বর ব্লকের সহসভাপতি সুভাষিস পাঁজা ওরফে ভিন্টু পাঁজা ও দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ওরফে বুকুর নন্দীকে গ্রেপ্তার করে কোকোবিন থানার পুলিশ। ঝুঁকি এড়াতে শুক্রবার ভোরে কোকোবিন থানা থেকে দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয় 2 তৃণমূল নেতাকে। যদিও দল পাশেই আছে, দাবি ধৃত তৃণমূল নেতা সুভাষিস পাঁজা ওরফে রিন্টু পাঁজা। ডাকলো ফোন করে, বললো 5 মিনিটের জন্য আসো, দরকার আছে। বললো যে অরবিন্দ নন্দী আর তোমার দল পাশে আছে। হ্যাঁ, দল একদম পাশে আছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই 2 তৃণমূল নেতাকে প্রথমে ফোন করে ডাকা হয় কোকোবিন থানায়। অনেক রাত পর্যন্ত তাদেরকে থানায় আটক করে রাখার পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত 2 তৃণমূল নেতাকে। ধৃত 2 তৃণমূল নেতার মধ্যে একজন প্রাক্তন কাউন্সিলর, অন্যজন 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী। অভিযুক্তদের হাতে হাত করা পড়াতেই যেন পালে হাওয়া বিরোধীদের। শুরু রাজনৈতিক চর্চা, দলের অভ্যন্তরীণ কারণেই গ্রেপ্তার। কটাক্ষের সুরের দাবি বিজেপি সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। দলের আভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের কারণে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে। এর সঙ্গে কোনো সার্বিক চুরি বন্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই। তৃণমূল লোহা খাবে না, কয়লা খাবে না, তাহলে কি খাবে? বালি কয়লা লোহা পাচারে শাসক যোগের অভিযোগে বারবার সরব হয়েছে বিরোধীরা। সেই অভিযোগের কার্যত শিলমোহর, তবে সবটাই আইওয়াস বলে দাবি বিরোধীদের। এরকম হাজার হাজার যারা বাড়ি চালাচ্ছে গ্রেপ্তার হচ্ছে না কেন? মুখ হয়ে পাচ্ছেন না? নাটক ছাড়া কিছু নয়, লোক দেখানো ছাড়া কিছু নয়। সন্ধ্যাবেলায় নবান্নের সভা থেকে আবার মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে পুলিশের নিচু তলা, এরা চুরি করছে আর আমি বদনাম হচ্ছি। তখন প্রশাসনেরও ঘুম ভেঙেছে। আমরা আইনের শাসন দেখতে চাই বাংলার বিরোধী দল হিসাবে। আইওয়াস চলছে, প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষীরা তার শাস্তি। গরু পাচারের অভিযোগে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে বালি কয়লা লোহা পাচারের অভিযোগ। তারপরেও সক্রিয় ভূমিকায় দেখা যায়নি প্রশাসনকে। প্রশ্ন উঠছে, এতদিন পর হুঁশ ফিরল প্রশাসনের? এমন কি হলো যে রাজ্য পুলিশকে কড়া নির্দেশ দিয়ে বসলেন মুখ্যমন্ত্রী? তবে কি 2026-এর বিধানসভাকে টার্গেট করেই ঘুঁটি সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী? ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।